ওকে ভাই, আপনার নাম কি? আমার নাম মজিদুল ইসলাম। আপনি এখানে কি করছেন? ভাই মাছ মারতে যাচ্ছি। মানে মাছ মারি কি করেন আপনি? বিক্রি করি বাজারে। ও, তাহলে আপনি এই মাছ নদী, তিস্তা নদীর মাছ মেরে জীবন জীবিকা নির্বাহ করেন, হ্যাঁ। এই তো? তা আপনি তো একদম জেলে। তা কতদিন থেকে এই পেশার সাথে জড়িত আপনি? ভাই আমি প্রায় 20 বছর থেকে। 20 বছর থেকে আছেন। তা বলেন তো, 20 বছর আগে এবং এই 20 বছর পরে আপনি নদীর অবস্থাটা বলেন। আপনি কেমন মাছ আগে পাইতেন, এখন পাইতেন, কেমন কিছু চলেন একটু আপনার বলেন। ভাই আগে যে হারে মাছ পাওয়া যেত এখন ওই হারে পাওয়া যায় না। এখন মনে করেন নদীতে অন্য রকমের পদ্ধতি মাছ মারে, অনেক রকমের জাল বেড়াইছে, বুঝছেন নাই? এই কারণে মনে করেন মাছ কমে গেছে। আর এই যে যে ডিমালা মাছটা এখন নদীতে আসে, এই ডিমালা মাছটা ডিম দিতে পারে না। কেন পারে না? মার ফিরে যায়। আগে মনে করেন ফাঁসি জাল দিয়ে মারতো, ডিমালা মাছটা করতো না। যে কোনো হয়তো ট্যাবারি বসাইতো, ট্যাবারি তো ওই মাছ পড়েনি। এখন ওই মাছটা মনে করেন মার ফিরে যায়। ডিমেলা মাছ যদি পানি বেশি থাকে তখন কি মানুষ মারতে পারতো? না, তাহলে ডিমেলা মাছ তো কারণ পানিতে বিট দিনে হলে তো আর মাছ হবে না। পানি, ওই সময় কি পানি থাকে না, না কি হয়? না, ওই সময় তো পানি থাকে না নদীতে। কোন সময়? চৈত্রি মাসে। চৈত্র বৈশাখ মাসে নদীতে ডিম পারে, সেই সময় নদীতে পানি থাকে না। না, ওই টাইমে মাছের ডিম থাকে। তো মাছের বাচ্চা না হলে আমরা মাছ পাবো কই, এই তো? এই কথাটা বলছেন। তো এখন আপনারা যারা জেলে বা আপনি যেহেতু জানি, এখন এইরকম কত লোক আছে এই এলাকায়? আমাদের এখানে মনে হয় আমরা যারা মাছ মুটে জাল দিয়ে মাছ মারি, আগে প্রায় 60-70 জন ছিলাম। হ্যাঁ। এখন বর্তমানে 10-12 জনও নেই। কেন? মাছ পাওয়া যায় না এই টাইমে, ওই জন্য কেউ আসে না। তারা কি করে এখন? এখন হয়তো এই যে কারো কৃষি কাজ করে, হয়তো কারো বাদামের মনে করেন বাজারে গোডাউনে কাজ করে, অটো চালায় নাকি? অটো চলায়, বিভিন্ন ধরনের কাজ করতে। জেলের যে পেশা, সেই পেশা থেকেই এখন পেট চলে না, চলে গেছে। পেট চলে না, চলে তা তো আপনার ঠিকই আছেন, তাই না? আমি মনে করেন বর্তমানে এই যে টুকটাক করে যাই 200-250-300 হয়, এটা দিয়ে আল্লাহর রহমত। তো এখন আপনারা কি শুনছেন যে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ একটা আন্দোলন করছে যে নদীটা খোঁড়া হোক, হ্যাঁ, এটা 30, শুনছিলাম। 35, 40 ফিট খোঁড়া হোক। তা যদি হয়, যদি হ্যাঁ। নদীটা খোঁড়া হয়, 30-35 ফিট গভীর করা হয়, তখন আপনার মাছের কি অবস্থা হইতে পারে? সেগুন মাছ ইউনিভার্স সারা বছরই মাছ থাকবে কেন? মনে করেন সেগুন তো আর মনে করেন পানি শুকাবে না নদীর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন মনে করেন হাঁটু পানিতে মনে করেন মানুষ 34 মাসে হাঁটু পানিতে পার হয়। সেগুন তো আর হাঁটে পানি থাকবে না। আচ্ছা আচ্ছা সেগুন মনে করেন না হলে 34 মাসে, না হলে তো 20 হাত পানি থাকবো। আচ্ছা আচ্ছা। 20 হাত পানি থাকলে, না হলে 10 হাত। হ্যাঁ। 10 হাত থাকলে ধরো তো ওইখানে তার যে সে লোকের কাম বাজা নেই মাছ মারা, মাছ ডিমও দিয়ে ফেলে। ডিমও দিবার পাবো। আচ্ছা। ওই টাইমটা মনে করেন যে টাইমে মাছটা ডিম দেয়, ওই টাইমটা তো পানি থাকে না নদী, মাছ থাকে কই থেকে? আচ্ছা, এই যে একটা এই যে তিস্তা নদীর একটা আলাদা মাছ আছে শুনি, কি মাছ সেটা? আলাদা কই মাছ তো বৈরালি মাছ। বৈরালি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আলাদা এটা বৈরালি অন্য। মাছ। হ্যাঁ, এই বৈরালি মাছের কি অবস্থা এখন বলেন তো? ভৈরতী মাছ ভাই এখন শর্ট করে মনে করেন কমে গেছে নদীতে। কেন? যে টাইমে পোনাটা দেয় ওই টাইমে পানি থাকে না নদী। তো বৈরালি মাছ তো যতটুকু জানি আমি, আশ্বিন কাতি মাছ হ্যাঁ, ডিম ছাড়ে, ডিম ছাড়ে। ডিম ছাড়ে, তাই না? হ্যাঁ। না, ধরা ছাড়ে, এটা আশ্বিন কাতি মাছ এই যে ধরা। এখন কি ডিম ছাড়বো? হ্যাঁ, এখন ছাড়ে, তো ওইটা মেইন সময়। মনে করেন পানি ডিম ছাড়ছে কিন্তু 2 বার। এই এখন ফির এই আন্দারি আসলে না, এই আন্দারি ফির ডিম ছাড়বো। ওই সময়কার মাছটা পানি নেই দেখি হয় ওই না। টাইমে পানি না থাকলে তো মাছের ডিমটা ফোটাইতে পারে না। মাছ মনে করেন আমরা যদি বাসা না বানতে পারি, ওখানে থাকবো কেমন করে? আর মাছ তো বাসা বানতে পারে না, ওই থাকে কেমনে? তাহলে নদী যদি খোঁড়া হয়, যেটা বললেন, তাহলে পানিতে, নদীতে মাছ থাকবে। তখন যারা জেলে ছিল, যে পেশা পরিবর্তন করছে, তারা আর পেশা পরিবর্তন করবেন, তখন আপনারাও চলবে, মানুষও, এই এলাকার মানুষের যে মাছের অভাব, ওই চাহিদা পূর্ণ হবো। সেই চাহিদাটা পূরণ হবে। আপনাদেরও যেমন জীবন জীবিকা নির্বাহ হবে। তাহলে আপনার চাই যে তিস্তা নদীটা খনন হোক, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। ধন্যবাদ আপনার। করোনা হইলেন ধরে মনে করেন আরো মনে করেন অনেক লোক 2 পাশে দিয়ে যে নদী টদী ভেঙে ভেঙে যায়, এই যে এখানে দেখেন কতটুকু ভেঙে গেছে। এই যে মনে করেন এই যে এইখানে যে বাড়ি ছিল, এখানে পাকা বাড়ি ছিল, সেই বাড়িগুলো ভেঙে নদীর ভিতরে গেলে এই লোকগুলো এখন কই যাবো? যাবো কই? আপনার জীবন কই ভাই? আপনার 10 দিন মাটি আছে, একদিন মাটি দেন, আমি বাড়ি করে কই ভাই আমারই জীবন চলে না, আপনার জীবন বই থেকে। আর এখন যারা পয়সা আলা হয়েছে তাদের কাছে যার জন্য একটু আমরা নিরীহ লোক, আমরা যার জন্য আশ্রয় যাই, কয় তো সরে যান। কি দাদা কথা খারাপ পেলেন না? ঠিকই আছে। কথা বোঝেন নাই? তো ওই জন্য যারা নদী ভাঙা লোক, এই যে যারা এই আমাদের মতো যে পেশা আমরা করি, এই পেশায় মনে করেন নদী খননটা হইলে আমাদের পক্ষে ভালো হবে। যেমন 34 মাসে সেগুন পানি থাকবো, মাছটা ডিম দিয়ে হবো, ভর্তি হবো,
অনেক লোকেই মনে আচ্ছা করেন নদী খনন হলো কিন্তু ভারত থেকে তো পানি আসতেছে না, তখন কি হবে? সে কোনো আল্লাহর রহমত কোনো অসুবিধা হবে না? সেখন কোনো অসুবিধা হবে কেন না। কেন হবে না? সেখন পানি থেকেই গেল, জোয়ারের পানি, হ্যাঁ জোয়ারে বাড়ি থাকবে। তাই না? যদি মনে করেন 40 ফিট করে হ্যাঁ। চৌত্রিশ মাসে মনে করেন না হলেও তো 16 ফিট থাকবে। 16 ফিট হিসেব করেন কয় হাত হয়? তাহলে পানি তাহলে মনে আসুক, করেন পানিটা থেকে গেল। তাহলে পানি আসুন আসুন আমরা তাহলে চলতে পারবো। হ্যাঁ, চলতে ধন্যবাদ পারবো। আপনাকে, ওটা ভাই, নিয়ে ধন্যবাদ। আচ্ছা।